খাওয়ার ভয় ইমান নাই এই কারণে। কিন্তু বিশ্বের মধ্যে যা কিছু আছে সবার এদের বিশ্বাসের স্রষ্টার উপরে যে আল্লাহ সবকিছু করতে পারেন। দরিয়ার মধ্যে যান সফর করতে, মোংলা বন্দরে যান তো সেমড়ির আছে এদেরকে অভিনয় দেখার জন্য, পিকনিক করতে। আর কয় ভ্রমণে যাচ্ছে, এগুলো ভ্রমণ না, এগুলো হয় কবিরা গোনা, সব জেনার গোনা হয়। নারী পুরুষ একসঙ্গে মিলে সফরের নামে যারা পিকনিক করে, এইসবগুলো কোনো মুসলমান করতে পারে না। সফর করবা, নদীতে যাও, পাহাড় এলাকায় যাও, সৈকতে যাও, সেখানে দাঁড়াই দেখো আল্লাহর কুদরতের খেলা কি, একে বলে সফর। সেখান থেকে জ্ঞান অর্জন হবে, গোনা হবে না, আলৌকিক জ্ঞান অর্জন হবে না। এই জন্য বলি 2-3 নম্বরে হলো কবিরা গোনা, মানুষকে হত্যা করা। আর যারা সচরাচর অল্প কিছু উপঢৌকনের বিনিময়ে মানুষ হত্যা করে, এই তো কয়েকদিন আগে দেখলাম এক ভ্যানওয়ালাকে হত্যা করে ভ্যান ছিনায় নিয়েছে। কয় টাকা দাম ভ্যানের? কয় টাকা দাম? একটা মানুষের জীবনের কত মূল্য। একটা মানুষকে যদি কেউ দুনিয়া হত্যা করে, সারা দুনিয়ার মানুষকে হত্যা করলো, চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওর ইমান কি আছে? এমনি ভাবে আজকে যারা অল্প কিছু টাকার বিনিময় বিনা বালিশে যারা সময় দিচ্ছে, বাংলাদেশের অলিতে গলিতে চাঁদার বিনিময়, চাঁদা দেয় না তাই পাথর দিয়ে মেরে ফেলছে, এটাই বিভিন্ন পৈশাচিক কায়দায় হত্যা করে। মেয়ে শুনে রেখো, আল্লাহর কসম করে বলি, ওর সমস্ত পাপ তোমার মাথার উপরে চাপলো। আর কিয়ামতের দিন বিয়ে জাম্মিল কুদিলাত, কোন অপরাধ তাকে হত্যা করেছো, আল্লাহর আদালতের কাঠ গড়ায় দাঁড়ায় তাকে জবাব দিতে হবে। এইটা হবে তো বড়কাল। দুনিয়ার জীবনের একটু লক্ষ্য করে দেখো, যাকে তুমি হত্যা করেছ তার ঘরের পিছনে যাও, তার মায়ের কি আর্তনাদ, তার স্ত্রীর কি আর্তনাদ একটু শোনো, তার সন্তানের কি আর্তনাদ শোনো। পিতা বিয়োগের কি, স্বামী বিয়োগের এবং সন্তান বিয়োগের কি ব্যথা। এই অভিশাপে তুমি দুনিয়ায় কোনোদিন শান্তি পাবা না, স্বস্তি তো হবে না, আর পরকালে হবে তোমার কঠিন শাস্তি। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। একজন মানুষকে যদি কেউ বাঁচাই রাখার চেষ্টা করে, তাহলে সমস্ত দুনিয়ার মানুষকে সে বাঁচাই রাখার চেষ্টা করলো। গুনাহ কবিরা গুলো। চতুর্থ নাম্বার হচ্ছে আকলুর রিবা। এরা হচ্ছে কেউ যদি সুদ যদি খায়, সুদ যদি দেয়, সুদের লেখক যদি হয়, এই গুনাহ কবিরা, সবচেয়ে বড় গুনাহ কবিরা। 5 নাম্বার হচ্ছে ওয়াকাল মালাল ইয়াতীমি। যদি কেউ ইতিম অসহায়ের মাল যদি সম্পদ যদি কেউ আত্মসাৎ করে, দলিল দ্বারাই উপঢৌকন দ্বারাই আত্মসাৎ করে নিল, সবচাইতে বড় কবিরা গুনাহ করলো। নবী বলছেন ওয়াতাওয়াল্লা ইয়াউমা তাফিহি। 6 নাম্বার কবিরা গুনাহ হচ্ছে জিহাদের ময়দানে উপস্থিত হয়েছে, সেখানে দেখলো আল্লাহর দুশ্মন, ইসলামের দুশ্মনেরা তারা আক্রমণ করছে, মুসলমানদের হত্যা করছে। এই দেখে সে পৃষ্ঠ প্রদর্শন করলো, পিঠ ফিরান দিয়ে চলে গেল। জিহাদের ময়দান থেকে পালায়ন করা গুনাহ কবিরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন الذين كفروا والذين آمنوا يقاتلون في سبيل الله। যারা ঈমানদার তারা সংগ্রাম করবে, লড়াই করবে, যুদ্ধ করবে, জিহাদ করবে আল্লাহর পথে। আল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা শয়তানের উপরে যারা ঈমান যারা আনবে, তারা জিহাদ করবে, সংগ্রাম করবে, আত্মনিয়োগ করবে, তাদের জান তাদের মাল শয়তানের পথে তারা ব্যয় করবে, শয়তানের পথে তারা যুদ্ধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফালিকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযিনা
কামা ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া শাইতান ইন্নাস শাইতানা কানা যায়িফা। তোমরা শয়তানের সহোদরদের সঙ্গে, সঙ্গী সাথীদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে তোমরা সংগ্রাম করো, যুদ্ধ করো, এবং শয়তানের যাবতীয় চক্রান্ত, তাদের বল এবং বুদ্ধি হলো সবচেয়ে দয়ীফা, সবচেয়ে দুর্বল। সুতরাং তোমরা যদি যুদ্ধ করতে করতে, কোরআনে কারিম সূরা নিসার ৭৪ নম্বর আয়াত, ৭৬ নম্বর আয়াত বললাম, ৭৪ নম্বর আয়াত আল্লাহ পাক বলতেন, আল্লাযীনা ফালিউকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাতি ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি আও ইয়াগলিব ফাসাওফা নু'তিহি আজরান আযীমা। দুনিয়ার জীবনকে একমাত্র তারাই বিক্রয় করে দিতে পেরেছেন, আখিরাতের বিনিময় দুনিয়ার জীবন এবং সম্পদ, সন্তান সবকিছু বিক্রয় করে দিতে পেরেছে তারা। যারা আখিরাতকে বিশ্বাস করেছে, তারা আখিরাতকে প্রাধান্য দিয়েছে। দুনিয়া তাদের কাছে, তাদের পিছে পিছে ঘুরবে। আখিরাতকে যারা প্রাধান্য দিয়েছে, বিশ্বাস যারা করেছে, তারা একমাত্র আল্লাহর পথে সংগ্রাম করে জীবন তারা দিতে পারে, মাল দিতে পারে, সম্পদ তারা দিতে পারে। ফালিউকাতিলু মা ইউকাতিলু ফি সাবিলিল্লাহি ফায়াকতুলু আও ইয়াগলিব ফাসাওফা নু'তিহি আজরান আযীমা। আমার আল্লাহ পাক বলছেন, এইভাবে যদি লড়াই করতে করতে তোমরা যদি পরাজয় যদি হয়ে যাও, অর্থাৎ নিহত যদি হও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দান করব। আর যদি তোমরা লড়াই করতে করতে বিজয় যদি হও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দান করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা শুনে রাখো, ইসলামের পথে সংগ্রাম করতে করতে কেউ যদি জয় করে, বিজয় হয়ে যায়, তাও আল্লাহ পুরস্কার দেবেন। আবার যদি কেউ পরাজয় যদি হয়ে যায়, হেরে যায়, তবু আল্লাহ পুরস্কার দেবে। কিন্তু শয়তানের পথে যারা সংগ্রাম করে জিতেও যারা যায়, তাদের কোনো পুরস্কার নাই। যারা হেরে যায়, তাদের কোনো পুরস্কার নাই। তাহলে ইসলামের পথে কাজ করা ভালো না শয়তানের পথে কাজ করা ভালো? কোন পথে? ইসলামের পথে। বুঝি তো আমরা এটা। সত্য মিথ্যাটা পার্থক্য করার জ্ঞান আমাদেরকে নাই। ৬ নম্বরে কথা বললেন, ৬ নম্বর, যারা জিহাদের ময়দান থেকে পলায়ন করে, ভয় করে, যাদের পৃষ্ঠপোষক করে গুনাহ কবিরা। ৭ নম্বর হচ্ছে অপাজপাউল মুহসিনাতিহিল মুমিনাত। ৭ নম্বর কবিরা গুনাহ হচ্ছে যে কোনো সত্য এবং সাধুবী, দিনদার এবং পরেশগারী নারী এর নামে যারা জেনার যারা তহমত দিল, বা পুরুষের এরকম আছে না? চুপ, এদিক তাকান। যদি কোনো সত্য সাধুবিদ কোনো বিষয় যাচাই বাছাই না করে কাউকে যদি জেনার তহমত দেওয়া হয়, অপবাদ, তাহলে এটা গুনাহ কবিরা। এগুলো সচরাচর গ্রামাঞ্চলে হয়। গ্রামাঞ্চলে কিছু কিছু মহিলা আছে, এরা হচ্ছে ডেলি স্টারের